ছেলে চোর হোক, বাটপার হোক, সন্ত্রাস হোক, যাই হোক, নামাজ না পড়ুক, রোজা না করুক, যাই করুক, যদি তার সামনে কেউ তার মার ইজ্জত তুলে বকা দেয়, গালি দেয়, গায়ে লাগে কিনা? লাগে কিনা? প্রতিশোধ নিতে যায় কিনা? আরে বেটা, একজন ব্যক্তি তোমার মাকে গালি দিল, তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, অন্যায় অবিচার করতেই থাকো, অথচ তোমার সামনে তোমার মাকে একজনে তোমার মার চরিত্র তুলে যখন গালি দিল, তখন তুমি তাকে প্রহার করতে গেলে। আর তুমি যে প্রতিনিয়ত, এই ইয়াংকিহু শব্দটাতে দুইটা কাল নিহিত আছে, একটা হচ্ছে ভবিষ্যৎকাল আর একটা হচ্ছে বর্তমানকাল। অর্থাৎ যেই ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, সুদের সহযোগিতা করে বা সুদের সাক্ষী হয়, এরা সকলেই সমান। যেভাবেই সুদের সাথে সম্পৃক্ত থাকে, এরা যতদিন পর্যন্ত এই সুদের সাথে সম্পৃক্ত থাকে, ততক্ষণ পর্যন্ত, তত সেকেন্ডে, তত মিনিটে, তত ঘন্টায়, প্রতি মুহূর্তে মুহূর্তে তার মায়ের সাথে জেনা করার সমতুল্য গুনাহ তার আমলনামার মধ্যে লেখা হচ্ছে। ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. آمنت بالله. সকল প্রশংসা গুণগান সেই মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার খুতবা ও সালাত আদায় করার তৌফিক দিয়েছেন। সেজন্যে আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে দিয়ে মহান রবের শেখানো ভাষায় প্রাণ খুলে কালিমাত শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের উপর। শান্তি বর্ষিত হোক সাহাবায়ে কেরামদের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈনদের উপর, শান্তি বর্ষিত হোক যারা যুগে যুগে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহীর দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন তাদের উপর। শান্তি বর্ষিত হোক বর্তমান প্রেক্ষাপটে যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতেছেন তাদের উপর। শান্তি বর্ষিত হোক আজকের এ জামে মসজিদে আমরা যারা উপস্থিত হতে পেরেছি আমাদের সকলের উপর, আমরা বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা মুহাম্মদ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উল্লেখিত আয়াতটিকে কেন্দ্র করে
আপনাদের সম্মুখে যুক্তি দিয়ে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হওয়ার পরিণতি এ বিষয়ের উপর আজকের খুতবা আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হল আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হল আত্মসমর্পণ করা, মেনে নেয়া। অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ও ইব্রাহিম, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমি বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে আত্মসমর্পণ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, সেই আত্মসমর্পণের ইতিহাস আপনাদের সম্মুখে বলতে গেলে আমার মনে হয় কমসে কম 20 থেকে 22টি খুতবা লাগবে। তবে সেখান থেকে উল্লেখযোগ্য একটি আত্মসমর্পণের ইতিহাস আপনাদের সম্মুখে আমি সংক্ষেপে তুলে ধরছি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছিলেন, অর্থাৎ বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, সেই সময়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান কামনা করেছিলেন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াত থেকে 106 নম্বর আয়াতে ঘটনাটি উল্লেখ আছে। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিয়েছেন। এ সন্তান এবং সন্তানের মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে কাবার প্রান্তরে রেখে তিনি এখান থেকে চলে গেলেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, ইসমাঈল আলাইহিস সালাম যখন একটি উপনীত বয়সে উপবিষ্ট হলো, অর্থাৎ তাফসির গ্রন্থগুলিতে এসছে 10 থেকে 13 বছর বয়সে যখন ইসমাঈল আলাইহিস সালাম উপনীত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে নির্দেশ করলেন, তুমি তোমার ছেলে ইসমাঈলকে আমি আল্লাহর জন্য কুরবানি দিয়ে আত্মসমর্পণ করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন ছেলে ইসমাঈলের কাছে। ওই যে শিশু অবস্থায় কাবার প্রান্তরে রেখে চলে গিয়েছিলেন, দীর্ঘ 13 বছর পর তিনি আসলেন তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামের কাছে। এসে বললেন, ইয়া বুনাইয়া,
হে আমার কলিজার টুকরা ছেলে ইসমাইল, ইন্নী আরা ফিল মানাম, ও বাবা আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি বাবা আমি তোমাকে জবাই করছি। তো আমি যে স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, তো আমি বাস্তবে তোমাকে আমি আমার আল্লাহর জন্যে জবাই করে আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করতে চাই। ফানজুর মাযা তারা, এ বিষয়ে তোমার অভিমত কি? সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, অভিমত ব্যক্ত করার বা মত ব্যক্ত করার একটা বয়স কিন্তু লাগে, না লাগে না? আকল লাগে, জ্ঞান লাগে, বুঝ লাগে। আজ থেকে 50 বছর আগে একটা ছেলে বালক হইতো, যতটুকুন আমার বুঝে ধরে অন্তত মনে করেন 14 থেকে 15 এরকম বয়সের, তো তার 50 বছর আগে, তার 100 বছর আগে, তার 200 বছর আগে, তার 500 বছর আগে ওই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে 10 থেকে 13 বছর বয়সে উপনীত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও আমার ছেলে, বাবা আমি তোমাকে বাস্তবে জবাই করে কুরবানি দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চাই, তোমার মত কি? মত দেওয়ার মতো যদিও বয়স তার না থাকে, পিতার প্রতি আনুগত্য করো তো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করো তো। ছেলে ইসমাঈল আলাইহিস সালাম তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইয়া আবাতি, ও আমার পিতা, ইফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি বাস্তবে তাই করেন, আপনি আমাকে আমার আল্লাহর জন্য জবাই করে ফেলেন, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দ্বিধা নাই, কোনো ক্ষোভ নাই। আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা এবং পুত্র উভয়ে যখন আত্মসমর্পণ করলো, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে যখন কাত করে শুইয়ে দিল, ছুরি দিয়ে জবাই করবে, আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি তো তোমার কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছো, আর আমি এমনি করে মুহসিনিনদেরকে, সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। অথচ এই ঘটনা আমরা সেই আবাহমান কাল থেকে শুনে আসতেছি। আজকের দিনে যদি পশু কুরবানি দেওয়ার ব্যবস্থার পরিবর্তে মানুষ কুরবানি দেওয়ার ব্যবস্থা থাকতো, এখন কি মানুষ কুরবানি দেওয়ার ব্যবস্থা আছে নাকি? আছে? নাই। যদি থাকতো, আর আপনি আমি যদি আমাদের সন্তানদেরকে বলতাম যে বাবা এইবার কুরবানির ঈদে আমি তোমাকে জবাই করতে চাই, কি বলতো? শুনতো কথা? আর সন্তান জবাই করার মত ছেলে আমার সামনে দিবে তো দূরের কথা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত সুন্নতে খতনা করাইতে গিয়া ছেলেরে অন্তত 1 সপ্তাহ পাহারা দিয়া রাখতে হয়। ঠিক কিনা বলেন? যদি বুঝে রাজি হইতে চায় না। আর ছেলে ইসমাঈল কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করে ফেললেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর আনুগত্য, এই হচ্ছে রাসূলের আনুগত্য। আল্লাহর হুকুম, ছেলেকে কুরবানি করো। এখন ইসমাঈল আলাইহিস সালাম তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম
এর আনুগত্য। ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, নবী হিসাবে তার আনুগত্য তার ছেলে করেছে, যদিও ইসমাঈল আলাইহিস সালাম নবীও ছিলেন। সুবহানাল্লাহ, তিনিও নবী হয়েছিলেন। আত্মসমর্পণ কাহাকে বলে? এজন্যই অনেক সময় একটি প্রচলিত কথা আমরা শুনে থাকি যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। বলে কি না? বলে। কথাটার আসলে গুরুত্ব আছে। শুধু মানার নামও ইসলাম নয়, আবার শুধু জানার নামও ইসলাম নয়। জানা এবং মানা উভয়টার জন্য ইসলাম। জানার নামও ইসলাম, মানার নামও ইসলাম। জানতে হবে, মানতেও হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, শোনো, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, শোনো, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আর রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আ'মালাকুম, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়ে তোমরা তোমাদের আমলগুলিকে তোমরা নষ্ট করে ফেলে দিও না। আমল নষ্ট হয়ে যায় আল্লাহ এবং তার রাসূলকে উপেক্ষা করে যদি আপনি আমি আল্লাহকে মানার চেষ্টা করি কিংবা অবাধ্য হই, আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। আজকে মুসলমান সমাজগুলির দিকে যদি লক্ষ্য করা হয়, তাহলে আমরা দেখতে পাই যে অধিকাংশ মানুষ আল্লাহ এবং তার রাসূলের নাফরমানিতে লিপ্ত রয়েছে। অধিকাংশ মানুষ আল্লাহ এবং তার রাসূলকে যেভাবে মানার কথা ছিল সেভাবে মানে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন। আল্লাহ কি আমাদের ইবাদতের মুখাপেক্ষী? আমরা ইবাদত করলে কি আল্লাহর খুব শক্তি বাড়ে না? আল্লাহর কোনো উপকার আসে? কোনো উপকার আসে না। সারা পৃথিবীর সমস্ত মানুষগুলি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছেড়ে দেয়, আল্লাহর কোনো দিক দিয়ে কোনো কিছু আসবেও না, কোনো দিক দিয়ে কোনো কিছু যাবেও না, বরং আমাদেরই ক্ষতি হবে, আমরাই জাহান্নামের প্রতীক হয়ে যাব। তা আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে আমাদেরকে বলছেন, বুঝাচ্ছেন। সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। তারা কি আমার এই দিন ব্যতি রেখে অন্য কোনো মতাদর্শের অনুসন্ধান করে বা অনুসরণ করতে চায়? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশ ও জমিনের সকল অধিবাসী তাওআন ওয়া কারহা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের সামনে তাদের মস্তককে অবনত করে দিয়েছে। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। শুধুমাত্র মানুষ, সূরা আদিয়াতের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিঃসন্দেহে মানুষ বড়ই অকৃতজ্ঞ, নিঃসন্দেহে মানুষ বড়ই অকৃতজ্ঞ, নিঃসন্দেহে মানুষ বড়ই অকৃতজ্ঞ তার রবের ব্যাপারে, তার রবের আনুগত্যের ব্যাপারে। অথচ আকাশ ও জমিনের যত অধিবাসী আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সবাই রব্বুল আলামিনের আনুগত্যের সামনে নিজেদের মস্তককে কি করে দিয়েছে? অবনত করে দিয়েছে। শুধুমাত্র মানুষ আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতার ব্যাপারে গাফিল এবং অস্বীকারী,
আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের ব্যাপারে এবং তার রাসূলের আনুগত্যের ব্যাপারে মানুষ কতটা অকৃতজ্ঞ, এটা আমি আমার ভাষা দিয়ে আপনাদেরকে বুঝাতে হয়তো সক্ষম নই, তবে দুই একটি দৃষ্টান্ত আপনাদের সম্মুখে দিলে আশা করি কিছুটাও বুঝতে পারবেন। আমি ইসলাম মানতে পারি না, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হব, এটা আমার ব্যর্থতা, আমি ইসলাম মানতে পারি না। কিন্তু একজন ব্যক্তি ইসলাম অনুসরণ করে আমি ইসলাম অনুসরণ করতে পারছি না, এজন্যই তো আমি ব্যর্থ, আমাকে অনুতপ্ত হতে হবে। কিন্তু আমি অনুতপ্ত না হয়ে একজন ব্যক্তি ইসলাম অনুসরণ করতেছে, অথচ আমি তার দিকে তাকিয়ে ঠাট্টা করি, বিদ্রুপ করি। অনেক মুসলমান তো এভাবে বলে, ইরে কবে আবার নামাজি হয়ে গেলি, মোল্লার কাতারে যোগ দিয়ে দিলি নাকি, এই ধরনের কথা বলে কি না? বলে। একটা মেয়ে যদি পর্দা করা শুরু করে, তুই আবার কবে হুজুরনি হয়ে গেলি, এই ধরনের টিটকারিমূলক কথাবার্তা অনেক সময় আমাদের মুখ দিয়ে চলে আসে। আমি নিজে ইসলাম মানতে পারতেছি না, এটাই তো ব্যর্থ, এটার জবাবে তো আমি আল্লাহর কাছে দিয়ে শেষ করতে পারবো না। অথচ একজন ব্যক্তি ইসলাম মানে, আমি যেখানে উৎসাহ তাকে দিব সেখানে উৎসাহ না দিয়ে আমি তাকে নিরুৎসাহিত করছি এবং আল্লাহর অবাধ্যতায় আমি লিপ্ত হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 65 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি, তোমরা খুব ভালোভাবেই জেনেছো যারা শনিবার দিন সম্পর্কে সীমালঙ্ঘন করিয়াছিল তাদের সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটি সম্প্রদায়ের কথা উল্লেখ করছেন। দাউদ আলাইহিস সালামের শরীয়তের মধ্যে শনিবার দিন মাছ খাওয়া নিষেধ ছিল। শনিবার দিন মাছ খাওয়া তাদের উপর নিষেধ ছিল। তো শনিবার দিন মাছ ধরা নিষেধ থাকার কারণে তো সাগরের খুব নিকটে এবং কাছাকাছি পারে শনিবার দিন মাছগুলি খুব জড়ো হইতো বা কাছে চলে আসতো। যেমন এখন করোনা ভাইরাসের কারণে পর্যটক শূন্য হয়ে যাওয়ার কারণে আপনার এই যে কুয়াকাটা বলেন, কক্সবাজারে বলেন, আমরা বিভিন্ন পত্রপত্রিকাতে দেখেছি যে আপনার ডলফিন মাছগুলি এখন অনেকটা কাছাকাছি চলে আসছে। তারপরে সাগরের যেই সকল জলচর প্রাণীরা আছে তারা এখন খুব অনায়াসেই সেখানে ঘোরাফেরা করতেছে। কেননা কারণ মানুষের আধিক্যতা, মানুষের আধিপত্য যেখানে থাকে সেখানে তারা এসে সেভাবে বসবাস করতে পারে না। তো শনিবার দিন তাদের উপরে মাছ খাওয়া নিষিদ্ধ থাকার কারণে, মাছ না ধরার কারণে মাছগুলি খুব একেবারে সাগরের সন্নিকটে এসে খুব জড়ো হতো, খুব কাছাকাছি চলে আসতো। সূরা আরাফের 163 নম্বর আয়াত থেকে 165 নম্বর আয়াতে এসছে, তো দাউদ আলাইহিস সালামের উম্মতদের মধ্যে থেকে কিছু লোক তারা চিন্তা করলো যে এটাই তো সুবর্ণ সুযোগ মাছগুলি ধরে আহার করার। তখন তারা সেই মাছগুলি ধরে সাগরের পাড়ি গর্ত করে সেই মাছগুলি সেখানে তারা রেখে দিত। তারপরে রবিবার দিন যখন আসতো কিংবা তারপরের দিন যখন আসতো তারা সেখান থেকে মাছগুলি ধরে আহার করত। আল্লাহর হুকুম কি ছিল? শনিবার দিন মাছ খাওয়া হারাম। তো তারা করলো কি, শনিবার দিন মাছ ধরতো ঠিক কিন্তু খাইতো না। খাইতো কিভাবে? রবিবার দিন মাছ সেখানেই থাকতো, রবিবার দিন মাছ তারা সেখান থেকে আহার করত। এর হুকুমকে লঙ্ঘন করা শামিল নয়? কি বলেন আপনারা? এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে লঙ্ঘন করা শামিল নয়? নয়। আল্লাহ যা বলেছেন, যেভাবে বলেছেন সেভাবে আত্মসমর্পণ করতে হবে। আপনার বিবেকে দৌড়ুক
আপনার বুঝে আসুক অথবা না আসুক, আল্লাহর হুকুম আত্মসমর্পণ করতে হবে। যেমন আল্লাহ বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ও ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার প্রভু বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক, আমি আমার রবের নিকট আত্মসমর্পণ করলাম। যা আমি আপনাদের সম্মুখে বলেছিলাম, শিশু ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করে কুরবানি দিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছিলেন, যদিও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তার সন্তান কুরবানি হয় নাই। আপনি ইনিয়ে বিনিয়ে কলা কৌশল করে আল্লাহর হুকুমকে যদি আপনি লঙ্ঘন করেন, তাহলে আপনার পরিণতিটা কি হবে, এর থেকে আমরা শিক্ষা নিতে পারি। যখনই শনিবার দিন মাছ খাওয়া তাদের জন্য নিষেধ ছিল, তারা মাছগুলি যখন সেখানে বন্দি করে ফেলল, তখন দাউদ আলাইহিস সালামের একনিষ্ঠ উম্মত যারা দাউদ আলাইহিস সালামের উপর ঈমান এনে আল্লাহর উপর অবিচল ঈমান এবং আস্থা রেখে তারা তাদের ঈমান এর প্রতি অবিচল থাকে, সেই সকল লোকগুলি সেখানে গেল, ওই সাগরের পারে গেল, গিয়ে বলল, তোমরা এই মাছ ধরো না, বাধা দিল। যারা হুকুমটা লঙ্ঘন করতে গিয়েছিল তারা ছিল সংখ্যায় বেশি। বুঝতেছেন কথা আপনারা? তারা ছিল সংখ্যায় বেশি, শক্তিধর। একদল বাধা দিতে গেল, আরেক দল আল্লাহর হুকুম অবাধ্য করে মাছ ধরল। তো এই দুইয়ের মধ্যবর্তী থেকে একদল লোক, যারা সরাসরি মাছ ধরলও না, আবার যারা মাছ ধরতে গেল বা মাছ ধরলো তাদেরকে বাধাও দিল না, এই মধ্যবর্তী দলটি যারা বাধা দিতে গেল দাউদ আলাইহিস সালামের একনিষ্ঠ উম্মতদেরকে বলল, আল্লাহু মুহলিকুহুম আও ইউআযিবুহুম আযাবান শাদীদা, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন অথবা কোনো আযাব, কঠিন আযাব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন, যেহেতু তারা শনিবার দিন মাছ ধরেছে। তো তোমরা তাদেরকে বাধা দিতে কেন যাচ্ছ? যদি তোমরা তাদেরকে বাধা দিতে যাও, তাহলে তো তারা চড়াও হয়ে তোমাদের উপরে নির্যাতন, নিপীড়ন, উৎপীড়ন করবে, তোমাদের উপরে তারা বিজয়ী হয়ে যাবে বা তোমাদের উপরে তারা নির্যাতন করবে। কেন তোমরা তা বাধা দিতে যাও? আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহই তো তাদেরকে শাস্তি দিবে। খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। দাউদ আলাইহিস সালামের একনিষ্ঠ উম্মতেরা বলল, ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম ওয়া লা'আল্লাহুম ইয়াত্তাকুন, আমরা তাদেরকে বাধা দিচ্ছি ঠিক, তবে আমাদের বাধায় তারা আল্লাহর হুকুম মানতেও পারে, নাও মানতে পারে। তবে হ্যাঁ, ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম, সেই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবেন যে আমার হুকুম লঙ্ঘন করা হয়েছিল, তোমরা কি করেছ, সেই দিন আল্লাহর কাছে বলতে পারবো উজর হিসেবে যে আল্লাহ, তাদেরকে আমরা বলেছিলাম কিন্তু তারা মানে নাই। অথবা এই বাধার মধ্য দিয়ে এমনও হতে পারে ওয়ালা আল্লাহুম ইয়াত্তাকুন, তারা সংযত হয়ে ফিরেও আসতে পারে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, ইমানদার দাউদ আলাইহিস সালামের একনিষ্ঠ উম্মতেরা যখন বাধা দিল, এইভাবে একদল অবাধ্য হলো, তারা বাধা ডিঙ্গিয়ে তারা মাছ আহার করলো। শনিবার দিন মাছ খাইলো না, মাছ খাইলো রবিবার দিন বা তারপরে। আর একদল তো সরাসরি আল্লাহর হুকুম লঙ্ঘন করলো, আরেক দল শৈথিল্যবাদ প্রদর্শন করলো, আরেক দল সরাসরি বাধা দিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন কিনা? দেখতেছেন কিনা? দেখতেছেন। সূরা বাকারার 65 নম্বর আয়াত এবং সূরা আরাফের 166 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যারা আমার হুকুমকে ইনিয়ে বিনিয়ে কৌশল করে আহার করলো এবং যারা ইমানদার একনিষ্ঠ ইমানদারদের পক্ষে গিয়ে বাধা দিল না, শিথিলতা প্রদর্শন করলো,
ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন উভয় শ্রেণীকে, এই দুই শ্রেণীর লোকদেরকে বানরে পরিণত করে দিলাম। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, সাধারণত আমাদের যুক্তিতে এই কথা বলে আমাদের ব্রেনে যেটা ধরে যে লোকগুলো অবাধ্য হয়েছিল তাদেরকে আল্লাহ বারণ করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু যারা আল্লাহর হুকুম সরাসরি সেখানে লঙ্ঘন করে নাই কিন্তু ইমানদারদের পক্ষে থাকে নাই, শিথিলতা প্রদর্শন করেছে, তাদেরকে আল্লাহ বারণ করলেন কেন? কি বলেন, প্রশ্ন আসে কি না? প্রশ্ন আসে। আর এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বা দিলেন কেন? আমাদেরকে কি শিক্ষা দেয় না? এই আয়াতগুলো থেকে কি আমরা শিক্ষা নিতে পারি না? আজকে সমাজ ও দেশে, রাষ্ট্রে, পৃথিবীতে যতই কোরআন সুন্নাহর বিধান লঙ্ঘন হচ্ছে না কেন, আপনি দৈনসাকেতের ভিতরে গিয়ে টাস খেলেন, রাতের 2টা-3টা বাজে মদের আসর বসান, জুয়ার আড্ডা বসান, পাবজি গেম নামক যেই অশ্লীলতার গেম বা শিরকিয়াতের যে অনলাইন গেমস যুবক ভাইরা খেলেন না কেন, আপনি কোথাও গিয়ে জেনায় লিপ্ত হন না কেন, যখন আপনি একাকী পাপ করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, যদি এই ধরনের কোনো একটা পাপ যদি সমাজে প্রকাশ পেয়ে যায়, প্রকাশ পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি এই পাপ থেকে বাধা প্রদান না করে, তাহলে যারা অবাধ্য হলো পাপ করে যারা অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হয়ে গেল, তাদের উপরে যেমন আল্লাহর লানত নেমে আসবে, আর যারা বাধা দেয় নাই, শিথিলতা প্রদর্শন করেছে, তাদের উপর আল্লাহর গজব নেমে আসবে। বাধা দিতেই হবে, মানব আর মনে নাই মানব। আমি একটা রাজনৈতিক একটা পরিবেশে ছিলাম, এই করোনা ভাইরাসে এক জায়গায় গিয়েছিলাম। তো যাওয়ার পরে পরিবেশটা বেশ খুব সুন্দর ছিল, অনেক শত সহস্র মানুষ ছিলেন। তো অনেকের মুখে মাস্ক ছিল না। এখন তো মাস্ক ব্যবহার করাটা খুব জরুরত, মাস্ক ব্যবহার করে আপনারা মাস্ক ব্যবহার করবেন, খুব ভালো কাজ। অনেকের মুখেই মাস্ক ছিল না। তো একজন উচ্চপদস্থ নেতা নেতৃত্ব দেন, তিনি বললেন, যারা এখানে মাস্ক পরা নাই আপনারা সবাই উঠে চলে যান, আর না হয় মাস্ক নিয়ে আসেন। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, প্রত্যেকটা মানুষ যাদের মাস্ক ছিল না ক্রয় করে মাস্ক কিনে নিয়ে এসেছে, আর যাদের মাস্ক বাড়িতে ছিল তারা মাস্ক বাসা থেকে নিয়ে সেই মিটিংয়ের মধ্যে উপস্থিত হয়েছে। মাস্ক ব্যবহার করাটা ফরজ না সুন্নত? কি বলবেন আপনারা? ফরজও না, সুন্নতও না, পরিস্থিতির কারণে বেঁচে থাকার জন্যে ব্যবহার করাটা জরুরত। বড় জোরে আপনি ফতোয়া দিতে পারবেন মুস্তাহাব। একটা মুস্তাহাব বিষয়ের উপরে নির্দেশ করার কারণে সাধারণ মানুষরা সবাই মেনে নিল। আমি আশ্চর্য হয়ে গেলাম, অথচ সবাই বিষয়টা মেনে নিল। কেউ ইচ্ছায় মানলো, কেউ অনিচ্ছায় মানলো। অথচ এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছে, তারা যদি সমাজের সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে, জেনার ব্যাপারে, পুরুষ লোকেরা টাকনুর উপরে যারা কাপড় পরে তাদের ব্যাপারে, যারা বেগানা মহিলারা বেপরদায় চলে তাদের ব্যাপারে যদি সতর্কতা অবলম্বন করতো, নির্দেশ করত, সমাজের মানুষগুলি মাস্ক পরার ব্যাপারে যতটা সতর্ক অবলম্বন করেছিল সেই মিটিংয়ে, এই মানুষগুলিও আল্লাহর হুকুম মানতে বাধ্য থাকতো। কিন্তু তারা নিজেরাও আল্লাহর হুকুম অমান্য করে, যারা আল্লাহর হুকুম অমান্য করে তাদেরকে নিষেধ করে না, সাপোর্ট দিয়ে যায়। এদের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, যেখানেই অন্যায় কাজ হবে আপনি বাধা দিবেন। আপনার বাধাটা সে মানুক আর না মানুক এতে দেখার বিষয় নয়। আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, আপনি নাজাত পেয়ে যাবেন। এই ঘটনাটি আপনাদের সম্মুখে উল্লেখ করে যে বিষয়টি আপনাদের ব্রেনে আমি দিতে চাচ্ছি সেটি হলো যে দাউদ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা
বানরে পরিণত হয়ে গিয়েছিল। কি কারণে? শনিবার দিন মাছ খাওয়া আল্লাহর হুকুম নিষেধ ছিল, এটাকে সেখানে বন্দি করে রেখে রবিবার দিন মাছ খেয়েছিল। এতটুকুন যুক্তি, এতটুকুন কৌশল অবলম্বন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেছিলেন? বানরে পরিণত করে দিয়েছিলেন। সুদ খুব নিকৃষ্ট একটি পাপ। মিশকাতুল মাসাবিহের 2807 নম্বরে হাদিসটি এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ নেয়, যে ব্যক্তি সুদের সাক্ষী হয়, যে ব্যক্তি সুদ বহন করে অথবা এর সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত থাকে, ওয়াকালাহু সাওয়া, এরা সবাই সমান অপরাধী। আমি আবার বলছি, সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদ লিখে রাখা ব্যক্তি, সুদ বহনকারী, সুদের সাক্ষী হওয়া অথবা এর সাথে যে যেভাবেই হোক সম্পৃক্ত থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াকালাহুম সাওয়া, এরা সবাই সমান অপরাধী। কেমন সমান অপরাধী? সুনান ইবনু মাজাহ 2474 নম্বরে হাদিসটি এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা সাবুনা জুজান আইসারুহা ইয়ানকাহার রাজুলু উম্মা, যেই ব্যক্তি 1 টাকা সুদ খেলো সে আইয়ানকাহার রাজুলু উম্মা, মায়ের সাথে জিনা করলো, সে যেন তার মাকে বিবাহ করলো। ও মিয়া, ছেলে চোর হোক, বাটপার হোক, সন্ত্রাস হোক, যাই হোক, নামাজ না পড়ুক, রোজা না করুক, যাই করুক, যদি তার সামনে কেউ তার মার ইজ্জত তুলে বকা দেয়, গালি দেয়, গায়ে লাগে কিনা? লাগে কিনা? প্রতিশোধ নিতে যায় কিনা? আরে বেটা, একজন ব্যক্তি তোমার মাকে গালি দিল, তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, অন্যায় অবিচার করতেই থাকো, অথচ তোমার সামনে তোমার মাকে একজনে তোমার মার চরিত্র তুলে যখন গালি দিল, তখন তুমি তাকে প্রহার করতে গেলে। আর তুমি যে প্রতিনিয়ত, এই ইয়ানকিহু শব্দটাতে 2টা কাল নিহিত আছে, একটা হচ্ছে ভবিষ্যৎকাল আর একটা হচ্ছে বর্তমানকাল। অর্থাৎ যেই ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, সুদের সহযোগিতা করে বা সুদের সাক্ষী হয়, এরা সকলেই সমান। যেভাবেই সুদের সাথে সম্পৃক্ত থাকে, এরা যতদিন পর্যন্ত এই সুদের সাথে সম্পৃক্ত থাকে, ততক্ষণ পর্যন্ত, তত সেকেন্ডে, তত মিনিটে, তত ঘন্টায়, প্রতি মুহূর্তে মুহূর্তে তার মায়ের সাথে জিনা করার সমতুল্য গুনাহ তার আমলনামার মধ্যে লেখা হচ্ছে। তোমার মার চরিত্র তুলে গালি দেওয়ার কারণে তুমি খুব রাগ করলে, আর আল্লাহর বাসায় তুমি প্রতিনিয়ত তোমার মার সাথে জিনা করছো, এই ব্যাপারে তো তোমার কোনো সতর্কতা নাই। তুমি কেমন মানুষ? তুমি কেমন মানুষ? সামনে দিয়ে হাতিটা গেলে দেখে না, পিছন দিক দিকে মশাটা গেলে দেখে ফেলে। এই ব্যক্তিদের যা অবস্থা, এই সুদখোরদের ঠিক একই অবস্থা। সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব ইম্পর্টেন্ট কথা, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাসসি, যারা সুদ খায় এই সকল ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে উঠাবেন, শয়তান যাকে আসর করে, আমরা আমাদের সাধারণ ভাষায় বলি ভূত আসর করলে মানুষ পাগল হয়ে যায় না? আসলে ভূত বলতে কিছু নাই, দুষ্ট জিন। দুষ্ট জিন যাকে আসর করে পাগল করে দেয়। তোমরা যা দেখতে পাও প্রকাশ্যে যারা সুদ খায়, আমি রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে সেভাবে পাগল করে তুলবো যেন শয়তান তাদেরকে আসর করেছে, অথচ শয়তান আসর করে নাই। যালিকা বিআন্নাহুম, এই জন্য যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা বলতো দুনিয়াতে সুদ তো ব্যবসার মতোই। আমি আপনাদের প্রশ্ন করি, সুদ হালাল না হারাম? সবাই বলেন, সুদ হালাল না হারাম? হারাম। দাউদ আলাইহিস সালামের সম্প্রদায়ের উপরে শনিবার দিন মাছ খাওয়া হালাল ছিল না হারাম ছিল? হারাম ছিল। মাছ কি তারা শনিবার দিন খেয়েছিল না ধরেছিল? ধরেছিল, পরবর্তীতে খেয়েছিল। আপনার আমার যুক্তিতে হয়তো যুক্তিযুক্ত হবে, কিন্তু আল্লাহর হুকুমের সামনে এই ধরনের যুক্তি চলে না। আল্লাহ তাদেরকে বানরে পরিণত করে দিয়েছিলেন।
ব্যবসা আর সুদের পার্থক্যটা দেখেন। আমি একটা দোকান 20,000 টাকা দিয়ে ভাড়া নিলাম, ধরেন আরো সহজ করে বলি, আমি একটা গরু কিনলাম, 50,000 টাকা দিয়ে গরুটা ক্রয় করে তা আমি বিক্রি করলাম 55,000 টাকা, লাভ হইল কত? 5,000 টাকা। তো এটা হচ্ছে হালাল, এটা কি ব্যবসা। এখন আমি আপনাকে 50,000 টাকা দিলাম, দেওয়ার পরে আমি বললাম যে 5,000 টাকা আমাকে লাভ দিতে হবে। তা 50,000 টাকা দিয়ে 5,000 টাকা যে আপনার কাছ থেকে আমি নিয়ে আসলাম, এটা হইল কি সুদ না? বুঝেন না আপনারা? সুদ। এখন 50,000 টাকা দিয়ে গরু কিনে 5,000 টাকা লাভ করাতে যদি গুনাহ না হয়, তাহলে 50,000 টাকা আমি তাকে ধার দিয়ে তার কাছ থেকে 5,000 টাকা নিলে গুনাহ হবে কেন? কথাটা খেয়াল করেন। আল্লাহ আমাকে মাফ করুক, আমি উদাহরণ দিতে চাই না, তবে আপনাদের বোঝানোর জন্য আমি বলছি। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন করে উঠাবেন যেন শয়তান তাদেরকে আসর করে দিয়েছিল সেভাবে পাগল করে তাদেরকে উঠাবেন, যদিও তারা পাগল নয়। যালিকা বিআন্নাহুম, এই কারণে যে ক্বালু, তারা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, নিশ্চয়ই ব্যবসা, সুদ তো ব্যবসার মতোই, নিশ্চয়ই সুদ তো ব্যবসার মতোই। 50,000 টাকা দিয়ে গরু কিনে 5,000 টাকা লাভ করেছে একজনে, আরেকজনে 50,000 টাকা কর্জ দিয়ে 5,000 টাকা তার কাছ থেকে নিয়েছে। এটা দেখে বুঝে কেউ যদি বলে ব্যবসা তো সুদের মতোই, ব্যবসাটা কিসের মতো? সুদের মতো। এতটুকু কথা যদি কোনো ব্যক্তি বলে, সুদ খায় নাই, সুদ দেয় নাই, ধরেন সুদ খায়ও না, সুদ দেয়ও না, শুধুমাত্র এতটুকু যুক্তি যদি কেউ সুদখোরের সামনে বা আল্লাহর বিধানের সামনে কেউ পেশ করে যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদটা তো ব্যবসার মতোই, এই ধরনের এতটুকু যুক্তি যদি একটা দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে শয়তানে আসর করলে যেভাবে মানুষ পাগল হয়ে যায়, তাকে সেভাবে পাগল করে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তুলবেন। সেজন্য আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করতে হবে, যুক্তি দেওয়া যাবে না। সূরা বাকারার 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ফেরেশতা মণ্ডলীদেরকে এই কথা বললাম যে তোমরা সবাই আদমকে সেজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, এক অভিশপ্ত নাফরমান বেঈমান ছাড়া সবাই কি করলো? আদম আলাইহিস সালামকে সেজদা করলো। কোরআনে অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়া কানা মিনাল জিন, সে ছিল জিনদের একজন। সে কি শয়তান? সে কি ইবলিস, শয়তান। এখন আল্লাহ বলেছিলেন আদমকে সেজদা করো, আল্লাহর হুকুম মানা তার জন্য জরুরি ছিল না? আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা জরুরি ছিল না? ছিল। সূরা আরাফের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, ওহে বেঈমান হতভাগা, আমার নির্দেশ অমান্য করতে কিসে তোকে বাধা দিল? আদমকে সেজদা করতে কিসে তোরে বাধা দিল? সে কি বলল জানেন? আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে উত্তম। কার সামনে বলতেছে? কিভাবে উত্তম হইলি তুই? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আয় আল্লাহ, তুমি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করিয়াছ আর আদমকে তুমি সৃষ্টি করিয়াছ মাটি দ্বারা। মাটির অবস্থান নিচের দিকে নিম্নমুখী আর আগুনের অবস্থান ঊর্ধ্বমুখী উপরের দিকে। আমি ঊর্ধ্বমুখী হয়ে এই নিম্নমুখী পচা মাটির সৃষ্টি আদমকে কি করে সেজদা করি? চিন্তা করছেন? আল্লাহ বলছেন সেজদা কর। আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ না করে এতটুকুন যুক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চির অভিশপ্ত শয়তান বলে আখ্যায়িত করে
সূরা বাকারা 208 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ও আমার বান্দারা, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহর হুকুম সেজদা করাই ছিল তার কাজ, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে আত্মসমর্পণ করাই ছিল তার কাজ। সেটাকে অস্বীকার করে ইনিয়ে বিনিয়ে কৌশল করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যুক্তি দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানব জাতির শত্রু বলে আখ্যায়িত করলেন, স্বয়ং আল্লাহর শত্রু বলে আল্লাহ নিজেই তাকে আখ্যায়িত করলেন। তো এখন যদি কোনো ব্যক্তির সামনে কোরআন এবং সুন্নাহর বিধান উপস্থাপন করা হয়, আপনি মানতে পারেন না, এটা আপনি ব্যর্থ। এই ব্যর্থতার দায় কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। কিন্তু আপনি যদি ইনিয়ে বিনিয়ে কৌশল করে যুক্তি দিয়ে আল্লাহর হুকুমকে অবাধ্য করতে চান, আপনার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তান সম্পর্কে বলেন সূরা বাকারা 34 নম্বর আয়াতে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে যখন অহংকার করলো, স্বীকার করলো, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। যদি বর্তমান সময়ে আল্লাহর হুকুম শোনার পরে, রাসূলের হুকুম জানার পরে যদি কোনো ব্যক্তি তা যুক্তি দিয়ে ইনিয়ে বিনিয়ে কৌশল করে কেউ যদি আল্লাহর হুকুম থেকে দূরে সরে যায়, আল্লাহর হুকুম না মানে, তাহলে তার মাঝে আর ইবলিস শয়তানের মাঝে কোনো পার্থক্য আছে বলে আমি আব্দুল্লাহিল কাফি বুঝতে পারি না। এই ক্ষেত্রে আপনাদেরকে একটা ছোট্ট কথা আমি বলি, বলেন আল্লাহকে সেজদা দেওয়ার গুরুত্ব বেশি না মানুষকে সেজদা দেওয়ার গুরুত্ব বেশি? আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেওয়ার গুরুত্ব কত বেশি তা ওজন করে বুঝাবার কোনো ভাষা আমার স্মৃতি ভান্ডারে নাই। যদিও আদম আলাইহিস সালামকে সেজদা করা আল্লাহর হুকুম ছিল, আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে ইবলিস চির অভিশপ্ত হয়ে গিয়েছিল। যেই মুসলমান জোহরে, আসরে, মাগরিবে, এশাতে 5 ওয়াক্ত নামাজে কতগুলি ফরজ বিধান আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেওয়ার কথা আল্লাহ বলেছেন, সেই মুসলমান যদি প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা না দিয়ে তার ঘুমকে, তার ব্যবসা প্রতিষ্ঠানকে, তার আরাম আয়েশকে যদি প্রাধান্য দেয়, আপনি চিন্তা করেন, আপনি ভাবেন ওই পুরুষ, ওই মহিলা কত নিকৃষ্ট। সে তো ইবলিসের চাইতেও বেশি নিকৃষ্ট আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদেরকে এই নিকৃষ্টতা থেকে বাঁচার তৌফিক দান করে, আমরা বলি আমিন। তবে আল্লাহর ফতুয়া কি? সূরা বাকারা 34 নম্বর আয়াত, ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা সূরাতান নাজমি ফাসাজাদা বিহা, আল্লাহ রাসূল একদিন সূরা আন-নাজম তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত করতে গিয়ে সূরা আন-নাজমের সেজদার আয়াত যখন আল্লাহ রাসূলের আসলো, তখন হাদিসে আসছে, ফামা বাকিয়া আহাদুম মিনাল কওমি ইল্লা সাজাদা, সেখানে যারা ছিল সবাই মিলে সেজদায় লুটিয়ে পড়ল। সেজদা কোথায় দিতে হয়? মাটিতে। সেজদা কোথায় দিতে হয়? মাটিতে। সবাই সেজদা দিল। ফাআখাযা রাজুলুম মিনাল কওমি কাফফান মিন হাসান আও তুরাবিন, একদা এক ব্যক্তি করল কি, সে এক মুঠো মাটি ওখান থেকে নিয়ে ফারাফাহু ইলা ওয়াজহিহি, সে তার মাটিতে লাগিয়ে দিল। আচ্ছা, আল্লাহর হুকুম কি সেজদা করা, মাটিতে সেজদা দেওয়া? নবী নিজেও সেজদা দিলেন মাটিতে, সাহাবায়ে কেরাম সবাই কি করলেন? সেজদা দিলেন। সে কি করলো? এক টুকরা মাটি ওখান থেকে নিয়ে, কঙ্কর নিয়ে, মাটি নিয়ে সে তার কপালের মধ্যে লাগিয়ে দিল। ক্বালা, সে বলল, ইয়াকফিনি হাযা, ফারাফাহু ইলা ওয়াজহি, সে ক্বালা ইয়াকফিনি হাযা, যথেষ্ট। আচ্ছা, আল্লাহর হুকুম কি মাটি তুলে কপালে লাগায় সেজদা দেওয়া, না সেজদায় লুটিয়ে পড়া? লুটিয়ে পড়া। তোর যদি কোমর ব্যথা থাকে অথবা তোর যদি কোনো সমস্যা থাকে, তুই সেভাবে চেষ্টা করতি নাকি? সে কি করলো দেখেন, সে সুস্থ সবল মানুষ, সেখান থেকে মাটি নিয়ে কপালে লাগিয়ে দিল। ক্বালা ইয়াকফিনি হাযা, সে বলল এটাই আমার জন্য যথেষ্ট। আচ্ছা, আল্লাহর হুকুম কি এভাবে যথেষ্ট হয়? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাকাদ রাআইতুহু বা'দু কুতিলা কাফিরান, সে এই যুক্তি দিয়ে আল্লাহর হুকুমকে এভাবে লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাফেরের মৃত্যু দান করেছিলেন। সেজন্য সম্মানিত মুসলিয়ানি কেরামদেরকে আমি বলবো, শুধুমাত্র এই মসজিদে নয়, যেহেতু বক্তব্যটি ইন্টারনেটে যাচ্ছে,
গোটা পৃথিবীতে যেখানেই যারা অসুস্থতার কারণে মসজিদে চেয়ার ব্যবহার করেন কিংবা কেউ টুল ব্যবহার করেন, আপনার মনের অসুস্থতা রব্বুল আলামিন জানেন। যদি অসুস্থতার কারণেই আপনি চেয়ার ব্যবহার করেন সেটার কথা সম্পূর্ণ ভিন্ন, কিন্তু যদি আপনার আধিপত্যকে বিস্তার অথবা আপনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যে অথবা মানুষকে দেখাবার জন্যে যার যে মন আপনি নিজেই সাক্ষী, যদি আল্লাহর হুকুম যদি সেভাবে লঙ্ঘন করে আপনি মসজিদে এসে চেয়ার ব্যবহার করে নামাজ পড়েন, তাহলে কাফেরের মৃত্যু আপনার জীবনও হতে পারে। তবে যারা চেয়ারে বসে নামাজ পড়ে তাদেরকে ছোট্ট একটি উপমা আমি দিচ্ছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজ তিনি যখন অসুস্থ ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, জীবনের শেষ নামাজ তিনি দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে দুই পাগুলি মাটিতে এভাবে 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 হেসরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে সালাত আদায় করেছিলেন। আল্লাহ রাসূল যদি একটু ইঙ্গিত বহন করতেন, সাহাবীরা স্বর্ণের চেহারা নবীকে বানাই দিত। যদি একটু ইঙ্গিত পোষণ করতেন, স্বর্ণের চেহারা সাহাবীরা বানাই দিত আল্লাহ রাসূলকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই সালাত আদায় করেছিলেন। তবে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে পরিস্থিতির কারণে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, যে কথাটি আমি আপনাদের সম্মুখে বলেছিলাম, এই হাদিসটি সহিহ বুখারী 1070 নাম্বার এসছে। আন্না রাজুলান আকালা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিমালি, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে খাইতেছিলেন, আহার করতেছিলেন, বিশিমালিহি, বাম হাতে। এখন খাইতে হয় কোন হাতে? বুঝতেছেন না কথা? খাইতে হয় কোন হাতে? ডান হাতে। লোকটি খাচ্ছে বাম হাতে। ফাকাল, আল্লাহ রাসূল বললেন, কুল বিয়ামিনিকা, ওহে তুমি ডান হাতে খাও। ক্বালা, সে বলল, লা আস্তাতিউ, সে বলল লা আস্তাতিউ, আমি ডান হাতে খেতে পারবো না। ক্বালা, আল্লাহ রাসূল বললেন, লাস্তাতাতা, আল্লাহ যেন কোনোদিন তোমাকে ডান হাতে খাওয়ার সুযোগ না দেয়। দোয়া করলেন না বড়দোয়া করলেন? হ্যাঁ, অনেক সময় মুসল্লিরা অনেকে বলে, হুজুরে বড়দোয়া করে কেন? হুজুরে বড়দোয়া করে কেন? বড়দোয়া করাও সুন্নত, সেটা আরেকদিন বলবো। মা মানাহু ইল্লাল কিবর, অহংকার তার বেড়ে গেল, অহংকারের কারণে সে বাম হাতে খেলো। বলল কি জানেন? এটাও তো হাত, এটাও তো হাত। কি বলল সে? এটাও তো হাত, এটাও তো হাত। তো এটা দিয়ে খাওয়া যদি সুন্নত হয়, এটা দিয়ে খাওয়া হারাম হবে কেন? আল্লাহর হুকুম কি? ডান হাতে খাও। ক্বালা, সালাম ইবনে আকওয়া সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা রাফাআহা ইলা ফিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরদোয়া তার উপর লেগে যাওয়ার কারণে সে মৃত্যু পর্যন্ত কোনোদিন সেটা ডান হাত আর মুখের কাছে তুলতে পারে নাই। হাদিসটা সহিহ মুসলিম 6163 নাম্বার এসছে, 2021 নাম্বার এসেছে। আজকের শেষ হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। এজন্যে আল্লাহর হুকুম শোনা মাত্রই আত্মসমর্পণ করে ফেলবেন, রসুলের কথা শোনা মাত্রই আত্মসমর্পণ করে ফেলবেন, যদি সেই কথাটি কোরআন এবং সুন্নাহ দ্বারা সাবেত হয়। আপনি মানতে পারেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু যুক্তি দিবেন না। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ কানা দ্বীনু বির-রাই, ইসলামের বিধিবিধান যদি যুক্তির উপরে নির্ভর করত, ইনিয়ে বিনিয়ে কৌশল করে মানা যদি জায়েজ হতো, লাকানা আসফালুল খুফফি আউলা বিমাসহি মিন আ'লাহু, তাহলে মৌজার উপরি ভাগ মাসাহ না করে নিচের ভাগ মাসাহ করাই আমাদের জন্য জরুরত হইতো। সুনান আবু দাউদের মধ্যে এসছে 157 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত আর মুকিম অবস্থায় 1 দিন 1 রাত মৌজার উপরে মাসাহ করা যায়। সেই মাসাহটা করতে হয় মৌজা পায়ের উপরি ভাগ, শুধু মোছা দিলেই মাসাহ হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইনিয়ে বিনিয়ে কৌশল করে যুক্তি দিয়ে ইসলাম মানা যদি জায়েজ হতো, তাহলে অবশ্যই অবশ্যই মৌজার উপরি ভাগ মাসাহ না করে নিচের ভাগ মাসাহ করাই জরুরত হইতো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামসাহু আলা যাহিরি খুফাইহি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি মৌজার উপরি ভাগ মাসাহ করেছেন। হাদিসটি সুনান আবু দাউদ 1062 নাম্বার এসছে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমি আপনাদের সম্মুখে এতক্ষণ ধরে এই যে কথাগুলি আপনাদের সম্মুখে বললাম, সেই কথাগুলি থেকে যেই কথাটা আমি প্রমাণ করতে চেয়েছি সেটি হলো এই,
আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করতে হবে। ইসলাম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা। যখনই আল্লাহর কথা শুনবেন, যখনই রাসূলের কথা শুনবেন, নির্দ্বিধায় বিনা প্রশ্নে বিনা বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করবেন। যদি আত্মসমর্পণ করতে না পারেন, ইনিয়ে বিনিয়ে কৌশল করে যদি আল্লাহর বিধানকে লঙ্ঘন করেন, তাহলে শয়তান যেভাবে কাফের হয়েছিল, অভিশপ্ত হয়েছিল, যুগে যুগে যারা অবাধ্য হয়ে গিয়েছিল, তাদের মাঝে আর আপনার মাঝে কোনো পার্থক্য থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আত্মসমর্পণ করে ঈমান এবং আমলে সলেহ নিয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুক। আমরা বলি আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।